বন্ধুরা, আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমরা শিখব যে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে একটা প্রশ্ন প্রায় আসে পরীক্ষাগুলোতে, যে নিচের কোন ভগ্নাংশটি বড় বা ছোট, এরকম প্রশ্ন আসে। তো আজকে আমরা দেখব, দেখেন এখানে একটা আমি অলরেডি লিখেছি যে নিচের কোন ভগ্নাংশটি বড়। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে অঙ্ক করব, খুবই সহজ পদ্ধতিতে আমরা শিখবো এটা। দেখো, আমরা প্রথমে আমরা দুটো যদি ভগ্নাংশ কল্পনা করি, মনে করে যাচ্ছে 2, 5, 2/5, আর একটা হচ্ছে 7/15। নিচে কোনটি বড় ভগ্নাংশ? তো এটা আমরা খুব সহজে বের করতে পারি। দেখো কীভাবে বের করব, যে আমরা কি করব, যে এই যে লব এবং এটা লবের সঙ্গে এটার হরগুণ, আর এটা আড়াআড়িভাবে আমরা গুণ করব। যেটা বড় হবে সেটাই হবে বড় ভগ্নাংশ। এদিকে কত হয়? 15 দুগুণ কত হয়? 30। এদিকে গুণ করলে কত হয়? 5 7 35। তাহলে কোনটা বড় হলো? এটা বড় না? তার মানে বুঝতে হবে এই ভগ্নাংশটি বড়। ঠিক আছে? তো এটা আমরা দুটার ক্ষেত্রে শিখলাম, এখন আমরা চারটার ক্ষেত্রে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো চারটার ক্ষেত্রে কীভাবে করবো? আমরা দুটা করে যদি আমরা কল্পনা করি, প্রথম দুটা। তো প্রথম দুটার ক্ষেত্রে আমরা যদি এখন লিখি, তা আমরা একটু বিষয় দিব এখন আমরা যদি চারটার ক্ষেত্রে অপশন লিখি, তো এই দুটার ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে কোনটি বড়। তো এদের ক্ষেত্রে যদি আমরা আড়াআড়িভাবে গুণ করি, দেখো কী হবে, যে এখানে কত হয়? 27 কত হয়? 56। অর্থাৎ আমরা যেটা লবের সঙ্গে গুণ করবো সেই লবের উপরে ওই সংখ্যাটা লিখব। তাহলে 27 কত হয়? 56। তাহলে এটা যেহেতু এটা লব গুণ করছি, ওদের উপরে লিখবে। এবার এর লব গুণ হবে, তাহলে 3 15 কত হয়? 45। তাই কোনটি বড়? 56 বড়। তার মানে এই 7 এবং 7/15 এই ভগ্নাংশটি আপাতত কি বড়, আপাতত এই দুটার মধ্যে। এখন আমরা এটা রেখে দিলাম, এরপর আমরা এই দুটার মধ্যে তুলনা করব। ঠিক আছে? তো এই দুটার মধ্যে আমরা যদি আড়াআড়িভাবে গুণ করে দিই, তাহলে কী হবে? দেখেন কি 4 11 কত হয়? 44। তাহলে এর লবের ওখানে লিখলাম 44, এবং এর লবের ওখানে কত লিখবো? 8 12 কত হয়? 96, তাই না? তো কোনটা বড়? এটা বড় যেহেতু, তার মানে কি এই ভগ্নাংশটি বড়, 8 এবং 11, 8/11, এটা হচ্ছে বড় ভগ্নাংশ। তো এখন এই দুটার মধ্যে এটা বড়। এখন আমরা এই দুটার মধ্যে তুলনা করবো কোনটা বড়। ঠিক আছে? এই দুটোর মধ্যে তুলনা করবো, যেটা বড় হবে আমরা সেটাই বড় ভগ্নাংশ। তো এখন আমরা এই দুটোর মধ্যে আড়াআড়িভাবে গুণ করবো। তো এদিকে কোনো 7 11 কত হবে? 77, আর এদিকে কত? 8 15 কত হয়? 5 8 40 0, 8 1 8, আর 4 কত হয়? 12। তাহলে কত হবে? 120। তার মানে কি 120টা বড় না? তার মানে এই 8/11 এই ভগ্নাংশটি কী হবে? সবচেয়ে বড় ভগ্নাংশ। 8/11 এটি সবচেয়ে বড় ভগ্নাংশ। এটা তাহলে আমরা বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রাইমারি থেকে শুরু করে হায়ার লেভেলে যত পরীক্ষা আছে, তো এই প্রশ্নটি প্রায় আসে পরীক্ষায়। তো সেক্ষেত্রে আমরা দ্রুত এই পদ্ধতিতে এটা সলভ করতে পারবো। তো এরকম আরও সহজ পদ্ধতিতে আরও ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে পাশে থাকুন। ধন্যবাদ।